সম্ভব না। এই তাওহীদে রুবুবিয়াতের উপর আলোচনা করা হয়েছে। এরপর তাওহীদে উলুহিয়া তথা যেহেতু তিনি সৃষ্টিকর্তা হিসেবে বা নিয়ামতদাতা হিসেবে একক অদ্বিতীয়, সুতরাং ইবাদতও করতে হবে একমাত্র আল্লাহ তাআলাকে। এই তাওহীদে রুবুবিয়া উলুহিয়া এবং সেই সাথে পরকালীন বিষয় কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস স্থাপন, এই বিষয়ে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। প্রথমত মহান রব্বুল আলামিন বললেন, আলাম তারা ইলা রব্বিকা কাইফা মাদ্দা যিল, আপনি কি দেখেন না যে আপনার রব কিভাবে ছায়াকে বিস্তৃত করেন। কাইফা মাদ্দা যিল, ছায়াকে কিভাবে তিনি বিস্তৃত করেন, লম্বা করেন। অর্থাৎ ছায়া, কোনো কিছুর ছায়া যখন পড়ে এটা আস্তে আস্তে লম্বা হয়, দীর্ঘায়িত হয়। তো আপনি কি দেখেন না আপনার রব কিভাবে এই ছায়াকে সম্প্রসারিত করেন। ওয়ালাউ শাআ লাজাআলাহু সাকিনা, তিনি চাইলে এটাকে স্থির করতে পারতেন। অর্থাৎ এই ছায়াটা স্থির হয়ে থাকতো, এটা বাড়তেও না কমতেও না। আল্লাহ তাআলা চাইলে এমনটা করতে পারতেন। এখানে এটা হলো আল্লাহ তাআলার দেওয়া বড় একটা নিয়ামত। এই যে ছায়া তৈরি হওয়া, অর্থাৎ ছায়াটা তৈরি হয় কখন, যখন সূর্যটা ঢলতে থাকে অথবা যখন উদয় হয়। এই দুই সময়ে কিন্তু ছায়া হয়। যে কোনো জিনিসের ছায়াটা হয় সূর্য ওঠার সময় এবং সূর্য ডোবার সময়। যখন মধ্যাহ্ন থেকে যখন ঢলে পড়ে পশ্চিম আকাশে, তখন থেকেই কিন্তু ছায়া শুরু হয় এবং এটা লম্বায়িত হতে থাকে। তো এই ছায়া দ্বারা মূল উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা এটাই বোঝাতে চেয়েছেন যে এই যে ছায়া আসা, এই ছায়া যদি না আসতো, অর্থাৎ সর্বদা সূর্য যদি স্থিরভাবে একই অবস্থায় থাকতো, পৃথিবীর তাপমাত্রা সর্বদা যদি এই সূর্যের দিকে মুখ করে থাকতো, যদি এই পরিবর্তন যদি না হতো, দিন রাত এই পরিবর্তনটা যদি না হতো, তাহলে কেউ নেই যে এরকম ছায়া আবর্তন বিবর্তন ঘটাবে এই পৃথিবীতে। এটা হলো আল্লাহ তাআলার দেওয়া একটা বড় নিয়ামত, যে দিন রাতের পরিবর্তন হয়। মূলত এখানে ইঙ্গিত রয়েছে যে পৃথিবীর যে আহ্নিক গতি আছে, পৃথিবীর কিন্তু দুই ধরনের গতি আছে, একটা হলো বার্ষিক গতি, আরেকটা হলো আহ্নিক গতি। বার্ষিক গতি বলা হয় যে পৃথিবী 365 দিনে একবার পুরা সূর্যের চারপাশ দিয়ে অতিক্রম করে আসে, এটাকে 1 বছর ধরা হয়। অর্থাৎ সূর্যের চারপাশে ঘুরে আসতে তার 1 বছর সময় লাগে। এটা হলো এই পৃথিবী, এটাকে বার্ষিক গতি বলা হয়। আর এই পৃথিবীর যে বডিটা আছে, এটা তার নিজ অক্ষের উপর ঘূর্ণায়মান, ঘোরে 24 ঘন্টায় একবার। অর্থাৎ তার যে বডিটা আছে, এই পুরা বডিটা 24 ঘন্টায় একবার প্রদক্ষিণ করে, অর্থাৎ একটা ঘূর্ণন সম্পূর্ণ করে 24 ঘন্টায়। এই কারণে একদিন হয় 24 ঘন্টা। তো এই 24 ঘন্টার এই যে আবর্তন ঘূর্ণায়ন, তার যে ঘোরার যে গতি, এই গতির কারণেই কিন্তু রাত দিন আবর্তিত হয়। সূর্য থেকে কখনো দূরে সরে, সূর্যের কখনো কাছাকাছি আসে, এই কারণে কি হয় দিন রাত। তো যদি এমনটা না হতো, যে পৃথিবী যদি না ঘুরতো, এই ঘূর্ণন গতি না থাকতো, সবসময় যদি সূর্যের দিকে মুখ করে থাকতো, তাহলে এখানে বসবাস করা সম্ভব হতো না। শুধুমাত্র জুন জুলাই মাসে, যে সময়ে সূর্যের দিকে একটু দিনের পরিমাণটা একটু বেশি হয়, অর্থাৎ 12 ঘন্টার জায়গায় 14 ঘন্টা হয় দিন, তখন তাপমাত্রা কত থাকে, তখন মানুষ অসহ্য হয়ে যায়। তো এটা যদি কন্টিনিউ থাকতো, তাও এটা স্থায়ী না, 2 মাস, এরপরে আবার কমতে থাকে। কিন্তু যদি এটা স্থির থাকতো বছরকে বছর, তাহলে এই পৃথিবী বসবাসের অনুপযোগী হতো, কোনো মানুষ জীবজন্তু কোনো কিছুই বসবাস করতে পারত না। তো আল্লাহ তাআলা সেই বড় নিয়ামতের দিকে ইঙ্গিত করে বললেন, আপনি কি দেখেন না যে আমি কিভাবে এই ছায়াকে আবর্তিত করি, এই ছায়াকে লম্বায়িত করি। আমি যদি চাইতাম তাহলে এটাকে স্থির করে দিতাম, ফলে এখানে এই উত্তপ্ততা বেড়ে যেত এবং অপর সাইডে সেখানে কিন্তু সূর্যের আলো পেত না, সেখানে বরফ হয়ে ঢাকা পড়ে যেত। এরপর আল্লাহ তাআলা বললেন, সুম্মা জাআলনা শামসা আলাইহি দালিলা, আমি সূর্যকে করেছি আলাইহি দালিলা, এই যে
ছায়ার উপর আমি সূর্যকে করেছি কর্তৃত্বশীল নির্ণায়ক। অর্থাৎ এই সূর্যের কারণে, সূর্যের আলোর কারণেই কিন্তু মূলত এই ছায়ার আবর্তন বিবর্তন এইগুলা ঘটতেছে পৃথিবীতে। মূলত সূর্যটাই হলো এই পৃথিবীর আল্লাহ তাআলার নিয়ামতের অন্যতম একটা নিয়ামত। এই সূর্যের আলো এই পৃথিবীতে আসে, পৃথিবীর নিজস্ব কোনো আলো নেই। অর্থাৎ পৃথিবীতে যে হাইড্রোজেন গ্যাসের বিস্ফোরণ ঘটে এখানে যে আলো বিস্তৃত হবে, এই গুণাগুণ এই পৃথিবীর ভূপৃষ্ঠে নেই, কিন্তু সূর্যের ভূপৃষ্ঠে এই গুণাগুণ আছে। সেখান থেকে আলো বিস্তৃত হয়ে পৃথিবীর পৃষ্ঠে পড়ে। সেই আলোর 20% আলো পৃথিবী ধারণ করে, বাকি আলোটা আবার উঠে যায়। পৃথিবীতে আসার পর 20% আলো এই যে বায়ুমণ্ডল আছে এখানে আটকা পড়ে। আটকা পড়ার কারণেই কিন্তু এখানে আমরা উষ্ণতা অনুভব করি, এখানে এটা বসবাসের উপযোগী। যদি এই আলো পৃথিবী ধারণ করতে না পারত তাহলেও এখানে বসবাস করা যেত না। তা আল্লাহ তাআলা বললেন, সুম্মা জাআলনা শামসা আলাইহি দালিলা, আমি সূর্যকে করেছি গতি নির্ধারক। অর্থাৎ সূর্য থেকে আল্লাহ তাআলার দেওয়া বড় নিয়ামত আলো আসে, এবং এই আলোর কারণেই পৃথিবীতে মানুষ, আমরা যে আগুন জ্বালাই, তারপর এই যে লোহার লৌহ গলিত করার জন্য যে শক্তির প্রয়োজন ইত্যাদি শক্তি কিন্তু মূলত এই সূর্যের এই আলোর শক্তি। তো এই কারণে সূর্যটা হলো একটা বড় নিয়ামত এই পৃথিবীবাসীর জন্য। এরপর আল্লাহ তাআলা বললেন, সুম্মা কবাদনাহু ইলাইনা কবদান ইয়াসীরা, এরপর আমি এই ছায়াকে আমার দিকে ধীরে ধীরে গুটিয়ে আনি। অর্থাৎ আস্তে আস্তে এই ছায়াটা প্রলম্বিত হয়, বাড়তে থাকে, আবার একসময় কমে যায়। তো এটা হলো আল্লাহ তাআলার দেওয়া একটা বড় নিয়ামত, যে এই ছায়া হওয়াটা, ছায়া পড়াটা। তো এখানে পৃথিবীর সব কিছুরই ছায়া আছে। মূলত এখানে পবিত্র কোরআনে যে এই পৃথিবীতে যা কিছু আছে মূলত সবারই ছায়া আছে। অনেকের ধারণা জিন জাতি, তারপর জিন জাতির এদের ছায়া নেই, এটা ভুল ধারণা, ওদেরও ছায়া আছে। অর্থাৎ এই মহাবিশ্বের পৃথিবীতে যারা বসবাস করে তাদের একটা ছায়া হয়। এরপর আল্লাহ তাআলা বললেন, ওয়াহুয়াল্লাযী জাআলা লাকুমুল লাইলা লিবাসাও ওয়ান নাওমা সুবাতাও ওয়া জাআলান নাহারা নুশুরা। এই নিয়ামতের সাথেই সম্পর্কিত নিয়ামতের কথা আল্লাহ তাআলা উল্লেখ করলেন। তিনি তোমাদের জন্য রাত্রিকে করেছেন লিবাসান, আবরণ স্বরূপ, বস্ত্র স্বরূপ, পোশাক স্বরূপ। পোশাক আমরা কেন ব্যবহার করি? আমাদের উপকারের জন্য। অর্থাৎ এখন শীতের সময় শীত নিবারণ করার জন্যে, এরপর আমাদের শারীরিক সৌন্দর্যতা বর্ধনের জন্যে আমরা পোশাক ব্যবহার করি। আল্লাহ তাআলা বললেন, আমি রাত্রিকে করেছি তোমাদের পোশাক স্বরূপ। অর্থাৎ পোশাকের মাধ্যমে যেমন তোমরা উপকার সাধন করতে পারো, অনুরূপ রাতের মাধ্যমেও তোমরা উপকার সাধন করতে পারো। অর্থাৎ বিশ্রাম নিতে পারি আমরা এই রাতের বেলায়। ওয়ান নাওমা সুবাতা, আর ঘুমকে আমি করেছি তোমাদের জন্যে সুবাতান, বিশ্রাম স্বরূপ। অর্থাৎ এই ঘুমের মাধ্যমে আমাদের শরীরের কর্মক্ষমতা ফিরে আসে। ওয়া জাআলান নাহারা নুশুরা, এবং দিনকে করেছি আমি তোমাদেরকে নুশুরা মানে হলো বের হওয়া অথবা কাজে কর্মে ব্যস্ত থাকা। আমি দিনকে করেছি তোমাদের রিজিক উপার্জনের মাধ্যম। তাহলে আমি রাত্রিকে করেছি তোমাদের পোশাক আবরণ স্বরূপ, ঘুমকে করেছি তোমাদের জন্যে বিশ্রাম স্বরূপ, এবং দিনকে করেছি তোমাদের রিজিক উপার্জন করার মুহূর্ত হিসেবে। এরপর আল্লাহ তাআলা, তাহলে এই দিবারাত্রির পরিবর্তন যদি না হতো তাহলে কিন্তু এই পৃথিবীতে বসবাস করা যেত না। যে পাশে সূর্যের তাপ সর্বদা আসতো সেই পাশে বসবাস করা যেত না উত্তপ্ততার কারণে। আর যে পৃথিবীর অপর পৃষ্ঠে যেখানে সূর্যের আলো পড়তো না সেখানে বরফে ঢাকা পড়ে যেত। তো এই দুই কারণে এখানে বসবাস করা অনুপযোগী হতো। এরপর আল্লাহ তাআলা বললেন, ওয়াহুয়াল্লাযী আরসালার রিয়াহা বুশরাম বাইনা ইয়াদাই রাহমাতিহি ওয়া আনজালনা মিনাস সামাই মাআন তাহুরা। আর তিনি হলেন সেই আল্লাহ যিনি আরসালার রিয়াহা বুশরা, যিনি বায়ুকে প্রেরণ করেন শুভ সংবাদ রূপে বাইনা ইয়াদাই রাহমাতি, তার রহমতের পূর্বে।
অর্থাৎ বৃষ্টি হওয়ার পূর্বে আল্লাহ তাআলা একটা শীতল বাতাস প্রবাহিত করেন শুভ সংবাদ রূপে। অর্থাৎ আমরা এই বাতাসটা যখন বয়ে যায় তখন আমরা বুঝতে পারি যে বৃষ্টি হবে। আল্লাহ তাআলা এই পূবালী হাওয়া তথা বৃষ্টির পূর্বে যে বাতাসটা বয় সেই বাতাসের কথা স্মরণ করিয়ে দিলেন। ও আনজালনা মিনাস সামাই মাআন তাহুরা, আর আমি আসমান থেকে বিশুদ্ধ পানি বর্ষণ করি। এই যে আসমান থেকে যে বৃষ্টিপাতটা হয় এটা আল্লাহ তাআলার একটা অন্যতম নিয়ামত। এই বৃষ্টি সাধারণত আমরা জানি পৃথিবীর যে পানি আছে সেই পানির সমুদ্রের পানিটাই হলো সবচেয়ে বেশি পরিমাণে, অর্থাৎ 3/2 ভাগ বা আরও বেশি পার্সেন্টেজ অনুযায়ী 3/2 বেশি পানি হলো সামুদ্রিক পানি। তো এই সামুদ্রিক পানিটা কিন্তু কী হয়, বাষ্পায়িত হয়। অন্যান্য খালবিলের পানিও বাষ্পায়িত হয়, সব পানি বাষ্পায়িত হয়। কিন্তু এই লবণাক্ত পানিটা বাষ্পায়িত হওয়ার পর যখন বৃষ্টি আকারে পৃথিবীতে আসে তখন মিষ্টি পানি হিসেবে বর্ষিত হয়। যদি লবণাক্ত পানি হিসেবে যদি বর্ষিত হতো তাহলে মানুষের ফসল, গাছপালা, তরুলতা সব নষ্ট হয়ে যেত। এটা হলো আল্লাহ তাআলার একটা বড় নিয়ামত। আনজালনা মিনাস সামাই মাআন তাহুরা, আমি বিশুদ্ধ পানি আসমান থেকে বর্ষণ করি। কেন বর্ষণ করি? লিনুহিয়া বিহি বালদাতাম মাইতা, মৃত জমিনকে পুনরুজ্জীবিত করার জন্য আমি এই বৃষ্টিটা বর্ষণ করি। ওয়ানুসকিয়াহু মিম্মান খালাকনা আনআমা ওয়া আনাসিয়া কাসীরা, এবং যেন আমি এই পানিটা পান করাইতে পারি যাদেরকে আমি সৃষ্টি করেছি আনআমা, চাই তারা চতুষ্পদ জন্তু হোক, ও আনাসিয়া কাসীরা, অথবা অগণিত মানুষ হোক। মানুষ এবং চতুষ্পদ জন্তু এদেরকে আমি যেন এই পানিটা পান করাইতে পারি, এই কারণে আমি এই বিশুদ্ধ পানি আসমান থেকে বর্ষণ করি। তাহলে জীবজন্তুর জন্য, মানুষের জন্যে এবং সেই সাথে পৃথিবী উর্বরশীল হওয়ার জন্যে এই বৃষ্টির পানি একান্ত আবশ্যক। তাহলে এগুলি হলো আল্লাহ তাআলার অন্যতম বড় নিয়ামত। এখন আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালাকাদ সাররাফনাহু বাইনাহুম লিয়াযাক্কারু, আমি এই পানিটা তাদের মাঝে সমানভাবে বন্টন করি, তাদের মাঝে ছড়িয়ে দেই, লিয়াযাক্কারু, যেন তারা আমার শুকরিয়া আদায় করে, আমার গুণকীর্তন করে। ফাআবা আকসারুন নাসি ইল্লা কুফুরা, কিন্তু তাদের মধ্যে অধিকাংশ মানুষই আমার অকৃতজ্ঞশীল। তাহলে মানুষের মধ্যে অধিকাংশ মানুষই আমার অকৃতজ্ঞ। আমার এই নিয়ামতের কথা, আমার এই বৃষ্টি বর্ষণের এই বড় নিয়ামতের কথা তারা স্বীকার করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বললেন, আতাদরুনা মাযা ক্বালা রাব্বুকুম, তোমরা কি জানো যে তোমাদের রব কি বলেছেন আজ? অর্থাৎ বৃষ্টিপাত হয়েছিল। বৃষ্টিপাত হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে সাহাবাদেরকে বললেন যে তোমরা কি জানো তোমাদের রব আমাকে কি বলেছেন, কি অবহিত করেছেন? তখন সাহাবাগণ বললেন আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। তখন তিনি বললেন আসবাহা মুমিনুন বি ওয়া কাফিরুন বি কাওয়াকিব, যে অনেক বান্দা আছে যারা আমার প্রতি ঈমান আনা অবস্থায় সকাল করেছে আর নক্ষত্ররাজির প্রতি অস্বীকারী হিসেবে সকাল করেছে। অর্থাৎ নক্ষত্রের প্রতি বিশ্বাস স্থাপন করে না, বরং আমার প্রতি বিশ্বাস স্থাপন করে যে এই বৃষ্টিপাতটা হয়েছে একমাত্র আমার মাধ্যমে, আল্লাহ তাআলার মাধ্যমে বৃষ্টিপাত হয়েছে, এই কথা বিশ্বাস করে অনেকে। আর আরেক দল সকাল করেছে যারা মুমিনুন বিল কাওয়াকিব, নক্ষত্ররাজির প্রতি বিশ্বাস স্থাপন করে যে এই নক্ষত্র আজ উদয় হওয়ার কারণে রাতের বেলায় বৃষ্টি হয়েছে, এমন কথা অনেকে বলে, আর আমার প্রতি কুফরি করে। অর্থাৎ আমি যে বৃষ্টিপাত বর্ষণ করেছি এটা তারা বিশ্বাস করে না। এইভাবে অনেক লোক সকাল করেছে। অর্থাৎ রাতের বেলায় যখন বৃষ্টি হয়েছে তখন অনেক মানুষই বলেছে যে বিভিন্ন রাশিচক্র আছে, রাশিচক্রের বিশ্বাস কিন্তু আমাদের দেশেও আছে। অনেকেই মনে করে যে এই আসমানে যে বিভিন্ন নক্ষত্র আছে, এই নক্ষত্রটা যদি পশ্চিম সাইডে আসে, দক্ষিণ কোণাকুনি আসে, তখন বৃষ্টিপাত হয়, এরকম নানান আকিদা পোষণ করে।
সিংহ রাশি, কন্যা রাশি, বিভিন্ন তারা মনে করে যে কাল্পনিক যে আসমানে এরকম নক্ষত্র আছে যেগুলির নাম ভিন্ন ভিন্ন। তারা 12টি রাশি, 12টি রাশি যেমন সিংহ কন্যা, রাশি কন্যা ইত্যাদি বিভিন্ন নাম দিয়েছে। নাম দিয়ে তারা মনে করে যে এই সিংহ নামক যে নক্ষত্রটা আছে এটা যখন একটা দিক, নির্দিষ্ট একটা দিক বরাবর যখন আসবে তখন কি হবে? বৃষ্টিপাত হবে। তাহলে সেই একই আকীদা কিন্তু সেই জাহিলি যুগেও ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা এই রাশিচক্রে বিশ্বাসী, যে নক্ষত্র রাজির মাধ্যমে বৃষ্টিপাত হয় পৃথিবীতে, তারা হলো আমার প্রতি কুফরিকারী। তারা আমাকে আল্লাহ বলে স্বীকার করে না, বরং তারা স্বীকার করে এই নক্ষত্র রাজিকে। তাহলে এখানে কিন্তু আল্লাহ তাআলার সমকক্ষ মনে করা হয় এই নক্ষত্র রাজিকে। এটা তাওহীদের রুবুবিয়াতের ক্ষেত্রে আল্লাহ তাআলার সাথে শিরক করা হয়। রব হিসেবে আল্লাহ তাআলাকে একক বলে মানা হয় না। মক্কার কুরাইশদের আকীদায় তারা রব হিসেবে একক আল্লাহ, সৃষ্টিকর্তা হিসেবে আল্লাহকে তারা বিশ্বাস করত, কিন্তু রুবুবিয়াতের কয়েকটা পয়েন্টে তারা অস্বীকার করত। যেমন সৃষ্টিকর্তা যদি আল্লাহ তাআলা হন তাহলে কিন্তু তিনি পুনরুত্থান ঘটাতে সক্ষম, কিন্তু তারাই এই পয়েন্টে তারা কী করত? অস্বীকার করত। ঠিক অনুরূপভাবে বৃষ্টি বর্ষণের ক্ষেত্রে তারা নক্ষত্র রাজির দিকে ইঙ্গিত করত। আল্লাহ তাআলা বললেন, আমি মানুষের মাঝে এই বৃষ্টিটা, এই পানি আমি তাদের মাঝে বন্টন করে থাকি যেন তারা আমার শুকরিয়া আদায় করে, আমার কৃতজ্ঞতা প্রকাশ করে, কিন্তু তাদের মধ্যে অধিকাংশ মানুষই কুফরি করে। তাহলে যারা এই জাতীয় আকীদা পোষণ করে তারা কুফরি করে। এরপর আল্লাহ তাআলা বললেন, ওয়ালাউ শি'না লাবা'আথনা ফি কুল্লি ক্বরিয়াতিন নাযীরা। আমি যদি চাইতাম তাহলে প্রত্যেক জনপদে সতর্ককারী প্রেরণ করতে পারতাম, নবী রাসূল প্রেরণ করতে পারতাম, কিন্তু আমি তা করিনি। অর্থাৎ এখানে উদ্দেশ্য হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমগ্র মানব জাতির জন্য, সমগ্র জনপদবাসীর জন্য এবং কিয়ামত পর্যন্ত কেন আমি তাকে নবী হিসেবে প্রেরণ করেছি? আল্লাহ তাআলা বললেন, আমি চাইলে প্রত্যেক জনপদে, প্রত্যেক যুগে যুগে আমি নবী রাসূল প্রেরণ করতে পারতাম, সতর্ককারী প্রেরণ করতে পারতাম, কিন্তু আমি তা করিনি। বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমগ্র মানব জাতির জন্য, জিন জাতির জন্য এবং কিয়ামত পর্যন্ত আমি শুধুমাত্র একজনকেই নবী বানিয়েছি। এখানে এই উদ্দেশ্য। ফালা তুতি'ল কাফিরিনা ওয়াজাহিদুহুম বিহি জিহাদান কাবীরা। আপনি কাফেরদের অনুসরণ করবেন না, বরং আপনাকে যে কিতাব দিয়েছি কোরআন, এই কোরআনের মাধ্যমে আপনি তাদের বিরুদ্ধে যথাযথ সংগ্রাম করবেন, প্রবলভাবে তাদের বিরুদ্ধে সংগ্রাম করবেন এই কোরআনের মাধ্যমে। তাহলে এই কোরআনটা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে আল্লাহ তাআলা সমস্ত নবীগণকে বিভিন্ন মুজিজা দেওয়ার মাধ্যমে সাহায্য করেছিলেন, আর আমাকে আল্লাহ তাআলা দিয়েছেন কোরআন। আর আমি আশা করি এই কোরআনের মাধ্যমেই আমার উম্মতের সংখ্যাই সবচেয়ে বেশি হবে। এখনও আমরা দেখি কোরআন যারা গবেষণা করে অনেকেই ইসলাম গ্রহণ করে, কারণ এই কোরআনের মাঝে এমন এমন কিছু তথ্য আছে যেগুলি সেই যুগের সাধারণ কোনো মানুষের পক্ষে এই তথ্যগুলি দেওয়া সম্ভব ছিল না, যেটা বর্তমান যুগের আধুনিক বিজ্ঞানীরা তাদের প্রযুক্তি দেওয়ার মাধ্যমে, প্রযুক্তির মাধ্যমে, টেলিস্কোপের মাধ্যমে যেগুলি আবিষ্কার করেছে সেগুলি পুঙ্খানুপুঙ্খানুভাবে আল্লাহ তাআলা 1400 বছর পূর্বে উল্লেখ করেছে। সুতরাং যদি আল্লাহ তাআলা বলে যদি কোনো ইলাহ, সৃষ্টিকর্তা না থাকেন, তাহলে এই তথ্য কোনো মরুভূমির বুকে আসা কোনো নবীর পক্ষে দেওয়া সম্ভব। এই কারণে অনেকেই কোরআনের গবেষণা করে এখনও ইসলাম গ্রহণ করে। এখনও পৃথিবীতে সবচেয়ে বেশি যে ধর্মের অনুসারীর সংখ্যা বাড়ে প্রতিনিয়ত, সেটা হলো ইসলাম ধর্ম। ইসলামের বিভিন্ন সৌন্দর্যতা দেখে মানুষ এখনও ইসলাম গ্রহণ করে। অর্থাৎ মুসলিমরা সামরিকভাবে যদিও দুর্বল, কিন্তু তবুও এই কোরআনের বরকতে এখনও মুসলিমদের সংখ্যা কিন্তু দিন দিন বৃদ্ধি পায়। এরপর মহান রব্বুল আলামিন
এমনই একটা বৈজ্ঞানিক তথ্যের কথা উল্লেখ করলেন, ওয়াহুয়াল্লাযী মারাজাল বাহরাইনি হাযা আযবুন ফুরাত ওয়া হাযা মিলহুন উজাজ। তিনি হলেন সেই সত্তা যিনি দুইটি সমুদ্রকে প্রবাহিত করেছেন। হাযা আযবুন ফুরাত, একটা হলো মিষ্ট সুপেয় পানি, ওয়া হাযা মিলহুন উজাজ, আরেকটা হলো লবণ খর, লবণাক্ত খর বিশিষ্ট পানি। অর্থাৎ একই সাথে দুইটি সমুদ্র, দুই ধরনের পানি একই সাথে প্রবাহমান, একই সাথে দুই ধরনের পানি, একটা হলো মিষ্টি আরেকটা হলো লবণাক্ত। এই দুই পানি একই সাথে একটা সমুদ্রে প্রবাহমান, কিন্তু একটা আরেকটার সাথে মিলিত হয় না। ওয়াজাআলা বাইনাহুমা বারযাখা, আর আল্লাহ তাআলা এ দুই সমুদ্রের মাঝে, এই দুই পানির মাঝে রেখেছেন অন্তরাল, বাধা। ওয়াহিজরাম মাহজুরা, এবং অনতিক্রম বাধা, অর্থাৎ বিশেষ একটা পর্দা, অন্তরাল আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, যেখানে মিষ্টি পানি আর লবণাক্ত পানি মিলে যায় না। অর্থাৎ যে সমস্ত জায়গায় মোহনা আছে, যে সমস্ত জায়গায় সমুদ্রের সাথে নদীর সংযোগ মোহনা, সেই মোহনাতে সমুদ্রের পানি আর এই নদীর পানির যে সংমিশ্রণ ঘটে, বাস্তবিক দৃষ্টিতে দেখলে মনে হবে যে দুই পানি একসাথে মিশে যায়, কিন্তু বাস্তবে মিশে না। বর্তমান বিজ্ঞানীরা এটা স্বীকার করেছেন যে এই অন্তরাল, পর্দা, আড়াল আছে। সুতরাং এটা আল্লাহ তাআলার সেই যুগে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যদি ধরে নেওয়া হয় এই কোরআনটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসেনি, তাহলে এমন তথ্য কোনো একজন মরুর বুকে, যেখানে পানি শূন্য, সেই এমন কোনো ব্যক্তির পক্ষে এমন কোনো থিওরি দেওয়া সম্ভব না, যেখানে লবণ পানি আর মিষ্টি পানি একসাথে মিশ্রিত হয় না, এমন নজির আছে, এটা কোনো ক্রমেই বিশ্বাসযোগ্য না। তো এটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা, যিনি সৃষ্টি করেছেন এই পানিকে, যিনি প্রবাহিত করেন এই পানিকে, সেই সত্তা এই পানির গুণাগুণ সম্পর্কে তিনি সবচেয়ে বেশি অবহিত। এই কারণেই তিনি আমাদেরকে তথ্যটা জানিয়েছেন, আর সে কারণেই আমরা এখন বিজ্ঞানের মাধ্যমে নিশ্চিত হতে পেরেছি যে হ্যাঁ, এই তথ্যটা সত্য। সুতরাং এটা হলো আল্লাহ তাআলার দেওয়া একটা বিশেষ প্রমাণ, এবং আল্লাহ তাআলার যে অস্তিত্ব আছে তার একটা অন্যতম নমুনা হলো এই আয়াত, যেটা 1400 বছর পূর্বে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন এবং বর্তমান এই চিরসত্যের সাথে মেলে। এরপর মহান রব্বুল আলামিন বললেন, ওয়াহুয়াল্লাযী খালাকা মিনাল মাই বাশারা ফাজআলাহু নাসাবা ওয়া সিহরা। আল্লাহ তাআলা তিনি হলেন ওই সত্তা যিনি মানুষকে সৃষ্টি করেছেন পানি থেকে, ফাজআলাহু নাসাবা ওয়া সিহরা, এবং তিনি তাকে করেছেন নাসাব, তার সম্বন্ধ সৃষ্টি করেছেন বংশীয় এবং সিহরা বৈবাহিক। অর্থাৎ মানুষের পরিচয়টা সাধারণত যে সম্পর্ক, আত্মীয়তার সম্পর্কের যে মাধ্যম, সেটা হলো দুইটা। প্রথম মাধ্যম হলো বংশীয়, যে বংশীয় মাধ্যমে আপনার পিতা আছে, দাদা আছে, এটা হলো আপনার বংশীয় পরিচয়। এরপর সিহরা বৈবাহিক পরিচয়, বৈবাহিক পরিচয় স্ত্রী, ছেলে, মেয়ে, তারপর এটা বৈবাহিক সম্পর্কের মাধ্যমে কিন্তু এইগুলা তৈরি হয়েছে। এরপর কতাদা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে এখানে যে আল্লাহ তাআলা বললেন যে মানুষের মাঝে সম্বন্ধটা তৈরি করা হয়েছে বংশীয় এবং বৈবাহিক, এর উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা যে 14 শ্রেণীর মহিলাকে হারাম করেছেন বিবাহ করা, তাদের মধ্যে 7 শ্রেণীর মহিলা হলো বংশীয়, আর পরের 7 শ্রেণীর যাদেরকে হারাম করা হয়েছে তারা হলো বৈবাহিকের মাধ্যমে। অর্থাৎ স্ত্রীর যদি বোন একসাথে বিয়ে করা হারাম, এরপর স্ত্রীর মা বিয়ে করা হারাম, শাশুড়ি। তো এইভাবে 14 শ্রেণীর 7 শ্রেণী বৈবাহিকের মাধ্যমে হারাম করা হয়েছে, আর বংশীয়র মধ্যে বোন হারাম করা হয়েছে, তারপর বংশীয়র মধ্যে মেয়ে হারাম করা হয়েছে, ভাইয়ের মেয়ে হারাম করা হয়েছে। এইভাবে
বংশীয় মাধ্যমে 7 শ্রেণীর মেয়েকে হারাম করা হয়েছে বিবাহ করা, আর বৈবাহিকের মাধ্যমে 7 শ্রেণীর মেয়েকে বিবাহ করা হারাম করা হয়েছে। এই তাফসিরটা করেছেন ইমাম কতাদা রাহিমাহুল্লাহ তাআলা। এরপর আল্লাহ তাআলা বললেন ওয়াকানা রব্বুকা কদিরা, আপনার রব হলেন সর্বশক্তিমান। এরপর তাহলে এখানে মূলত আল্লাহ তাআলা তিনি যে সকল নিয়ামতের কথা উল্লেখ করেছেন এগুলি হলো তাওহীদে রুবুবিয়্যাহ, রব হিসেবে আল্লাহ তাআলাকে একক বলে মেনে নেওয়া। এরপর আল্লাহ তাআলা বলতেছেন ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউহুম ওয়া লা ইয়াদুররুহুম, তারা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে এমন কিছু উপাসকের উপাসনা করে থাকে যারা মা লা ইয়ানফাউহুম ওয়া লা ইয়াদুররুহুম, যারা তাদের কোনো উপকার অপকার কোনোটাই করতে পারবে না। এমন মূর্তি, তারা শুধু মূর্তির পূজা করতো না, বরং বিভিন্ন কিছুর পূজা করত। এখানে সব শ্রেণীর উপাসকই উদ্দেশ্য। তারা মূর্তির পূজা করত, ফেরেশতাদের পূজা করত, তারপর নবীগণের পূজা করত, তারপর সৎ মানুষের উপাসনা করত, এরপর নিজেদের হাতে তৈরি করা বিভিন্ন মূর্তির পূজা করত, এরপর গাছপালার পূজা করত। তো বিভিন্ন ধরনের যে সকল মাবুদের উপাসনা করত তারা কেউই মা লা ইয়ানফাউহুম ওয়া লা ইয়াদুররুহুম, তারা তাদের কোনো উপকার অপকার কোনোটাই করতে সক্ষম নয়, এমন মাবুদের তারা উপাসনা করে। ওয়াকানাল কাফিরু আলা রাব্বিহি যাহিরা, আর কাফের ব্যক্তি হলো তার রবের প্রতিরোধক, বিরোধী, অর্থাৎ তার রবের বিরোধিতা করে এই কাফের ব্যক্তি। তাহলে এখানে আল্লাহ তাআলা কিন্তু রব শব্দ উল্লেখ করেছেন যে কাফের ব্যক্তি তার রবের, অর্থাৎ যেই রব তার উপর বৃষ্টি বর্ষণ করেন, তার উপর এই নিয়ামত দান করেছেন, দিন রাতের পরিবর্তন ঘটান যেই রব, সেই রবের বিরোধিতাকারী হলো কাফের ব্যক্তি। অথচ তার উচিত ছিল যে এই রবের প্রতি কৃতজ্ঞশীল হওয়া এবং একমাত্র তার উপাসনা করা। এটাই হলো আল্লাহ তাআলার উদ্দেশ্য, যে রব হিসেবে যদি আমি একক হই, অদ্বিতীয় হই, তাহলে কেন ইবাদত পাওয়ার ক্ষেত্রে একক অদ্বিতীয় হব না। আল্লাহ তাআলা সর্বদা তাওহীদে রুবুবিয়্যাত উল্লেখ করেছেন তাওহীদে উলুহিয়াতকে সাব্যস্ত করার জন্য, যে রব হিসেবে একক হিসেবে যদি আমি হই তাহলে ইবাদত পাওয়ার যোগ্য আমি। সুতরাং অন্যান্য যে সকল মাবুদ আছে, আমাদের মুসলিমরা যে সকল অলি আউলিয়া গাউস কুতুবে বিশ্বাসী, এগুলি পরিহার করতে হবে। আমাদেরকে রব হিসেবে যেমনভাবে আল্লাহ তাআলাকে একক মানতে হবে, ঠিক অনুরূপভাবে ইবাদতের ক্ষেত্রেও এককভাবে মানতে হবে। এরপর মহান রব্বুল আলামিন বললেন ওমা আরসালনাকা ইল্লা মুবাশশিরা ওয়া নাযীরা, আমি আপনাকে শুভ সংবাদদাতা এবং সতর্ককারী রূপে প্রেরণ করেছি। কুল মা আসআলুকুম আলাইহি মিন আজরিন ইল্লা মান শাআ আইয়াত্তাখিযা ইলা রাব্বিহি সাবিলা, বলুন আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না। আমি যে তোমাদের কাছে এই যে ওহীর বাণী প্রচার করি, এর জন্য আমি কোনো প্রকার বিনিময় চাই না। ইল্লা মান শাআ আইয়াত্তাখিযা ইলা রাব্বিহি সাবিলা, তোমাদের মধ্যে কেউ যদি চায় তার রবের পথ অনুসরণ করতে, তাহলে সেজন্য পথ অনুসরণ করে। অর্থাৎ কেউ যদি পথ অনুসরণ না করে, তাহলে আমি তো কোনো বিনিময় নিয়ে তোমাদেরকে এই দিকে আহ্বান করি না, বরং একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আহ্বান করি। ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত, এবং আপনি ভরসা করুন সেই চিরঞ্জীব আল্লাহর উপর যিনি মারা যান না। ওয়াসাব্বিহ বিহামদিহি, এবং আপনি তার প্রশংসা করুন। ওয়া কাফা বিহি বিযুনুবি ইবাদিহি খাবীরা, আর তিনি বান্দাদের পাপ সম্পর্কে অবহিত হওয়ার জন্য তিনি যথেষ্ট। এই আয়াতটা এখানে কিন্তু আল্লাহ তাআলা বান্দাদেরকে মূলত সতর্ক করার জন্য উল্লেখ করেছেন। ওয়া কাফা বিহি বিযুনুবি ইবাদিহি খাবীরা, বান্দাদের পাপ সম্পর্কে অবহিত হওয়া, বান্দারা যে পাপ করে এটা আল্লাহ তাআলা আগে থেকেই জানে। ইব্রাহিম বিন আদহামকে জিজ্ঞাসা করা হয়েছিল, এক ব্যক্তি জিজ্ঞাসা করেছিলেন যে আমি
পাপ থেকে বাঁচতে পারি না, পাপ থেকে বাঁচার উপায় কি? তখন তিনি বললেন যে তুমি এই আকীদা পোষণ করবা যে তুমি এমন জায়গায় পাপ করতেছো যে জায়গায় আল্লাহ তাআলা তোমাকে দেখে না, যদি এমন কোনো জায়গা পাও তাহলে তুমি পাপ করো। তখন ওই ব্যক্তি বলল যে এমন তো কোনো জায়গা নেই, আল্লাহ তাআলা তো সব জায়গায় দেখেন। তখন বললেন যদি আল্লাহ তাআলা দেখেন তাহলে তুমি কি সন্তুষ্ট যে আল্লাহ তাআলাকে দেখা অবস্থায় তুমি পাপ করবে? তখন ওই ব্যক্তি বলল ঠিক আছে, ইনশাল্লাহ আমি পাপ করব না। পুনরায় জিজ্ঞাসা করলেন যে তুমি যদি আল্লাহ তাআলার দেওয়া রিজিক খাও তাহলে তুমি আল্লাহ তাআলার সাথে পাপ করবে না, তুমি যদি আল্লাহ তাআলার দেওয়া রিজিক ব্যতীত অন্য কোনো রিজিক পাও তাহলে সেই রিজিক ভক্ষণ করে তুমি আল্লাহ তাআলার অবাধ্য হবে, পাপ করবে। তখন ওই ব্যক্তি বলল যে পৃথিবীতে তো আল্লাহ তাআলার দেওয়া রিজিক ছাড়া অন্য কোনো রিজিক নেই। তাহলে তখন তিনি বললেন তোমার জন্য কি এটা শোভনীয় যে তুমি আল্লাহ তাআলার দেওয়া রিজিক খাবে এবং সেই সাথে আল্লাহ তাআলার অবাধ্য হবে? তখন বললেন না। তখন তিনি ওই ব্যক্তি তওবা করলেন এবং বললেন ইনশাআল্লাহ আমি আর এই অন্যায় কাজে জড়িত হব না। তো এখানে আল্লাহ তাআলা বান্দাদের পাপ সম্পর্কে অবহিত। আল্লাহ তাআলা শুধু এই কথাটাই বললেন যে আমি যথেষ্ট বান্দাদের পাপ সম্পর্কে অবহিত হওয়ার দিক থেকে। অর্থাৎ আল্লাহ তাআলা বিচার আচার কিন্তু করবেন, ফেরেশতাগণ যে সকল লিপিবদ্ধ করবেন খাতায়, ফেরেশতাদের লিপিবদ্ধ করা এটা ছাড়াও আল্লাহ তাআলা আগে থেকেই জানেন, কিন্তু আল্লাহ তাআলা বিচার আচার করার সময় কিন্তু ডকুমেন্ট দিয়ে বিচার করবেন। ডকুমেন্ট হবে ফেরেশতারা যেটা লিখে রাখেন সেই অনুযায়ী বিচার হবে। তা আল্লাহ তাআলা এখানে বললেন আমি একাই যথেষ্ট বান্দাদের পাপ সম্পর্কে অবহিত হওয়ার জন্য। এখানে ফেরেশতারা লিখুক বা না লিখুক এটা বড় বিষয় না, আল্লাহ তাআলা নিজের সম্পর্কে বান্দাদেরকে সতর্ক করলেন। কোন রব আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান জমি সৃষ্টি করেছেন, ওমা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়াম, এবং এ দুভয়ের মাঝে যা কিছু আছে 6 দিনে তিনি সৃষ্টি করেছেন। সুম্মাস্তাওয়া আলাল আরশ, এরপর তিনি আরশে সমাসীন হয়েছেন। আল্লাহ তাআলা আছেন আরশে, আল্লাহ তাআলা সব জায়গায় নেই, সব জায়গায় আছেন, এই আকীদাটা হলো কুফরি আকীদা। জাহান বিন সফওয়ান তিনি প্রথম বলেছিলেন এবং তাকে 128 হিজরিতে হত্যা করা হয়েছিল এই অপরাধে। অর্থাৎ কুফরি আকীদা, এটা হলো হিন্দুদের আকীদা, আল্লাহ সব জায়গায় আছে। আল্লাহ তাআলা আছেন আরশে, কিন্তু আরশ থেকে আল্লাহ তাআলা সব কিছু দেখেন, জানেন, শোনেন। যদি আল্লাহ তাআলা সব জায়গায় থাকবেন তাহলে মেরাজের রাত্রিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন 7 আসমানের উপরে নিয়ে যাওয়া হলো? কারণ আল্লাহ তাআলা সেখানে আছেন। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জমিন থেকে 7 আসমানের উপরে আল্লাহ তাআলার কাছে নেওয়া হয়েছে। তো এছাড়াও অসংখ্য আয়াত আছে যে আল্লাহ তাআলা আরশে সমাসীন। আর রহমানু ফাসআল বিহি খবীরা, আপনি রহমান দয়াময় আল্লাহ তাআলা সম্পর্কে জিজ্ঞাসা করুন। খবীরা, যে ব্যক্তি জানে তার সম্পর্কে, আল্লাহ তাআলা সম্পর্কে, সেই ব্যক্তিকে আপনি জিজ্ঞাসা করুন রহমান দয়াময় আল্লাহ তাআলা সম্পর্কে। অর্থাৎ যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করুন। ওয়াইদা কিলা লাহুম উসজুদু লিররহমানি ক্বালু ওয়ামার রহমান আনাসজুদু লিমা তা'মুরুনা ওয়া যাদাহুম নুফুরা, এবং যখন তাদেরকে বলা হয় তোমরা দয়াময় আল্লাহ তাআলার জন্য সিজদা করো, তখন তারা বলে ওমার রহমান, দয়াময় আল্লাহ তাআলা কে? অর্থাৎ রহমান হলো আল্লাহ তাআলার একটা নাম, কিন্তু মক্কার মুশরিকরা তারা অস্বীকার করত। তারা এই রহমান নামটা যখন কোরআনে উল্লেখ করা হতো তখন তারা মনে করত রহমান বলতে ইয়ামামাতে যে মুসাইলামাতুল কাজ্জাব নামে একজন নবী দাবি করেছিল ইয়ামামা শহরের, সেই ইয়ামামার মুসাইলামাতুল কাজ্জাবকে রহমান বলা হতো, তার নাম ছিল ওই সময়কার। তো তারা মনে করত সেই রহমান, অর্থাৎ আল্লাহ তাআলার যে একটা নাম, এটা তারা এটা মানত না। তা আল্লাহ তাআলা বললেন যখন তাদেরকে বলা হয় যে দয়াময় আল্লাহ তাআলাকে সিজদা করো, তখন তারা বলে ওমার রহমান, দয়াময় আল্লাহ তাআলাকে। অর্থাৎ মক্কার মুশরিকরা বলে আনাসজুদু লিমা তা'মুরুনা, আমরা কি সিজদা করব, আপনি যাকে সিজদা করতে বলবেন তাকেই কি আমরা সিজদা করব? ওয়া যাদাহুম নুফুরা, এবং তারা তাদের অবাধ্যতা আরও বৃদ্ধি পায়।
যখন আল্লাহ তাআলাকে সিজদা করতে বলা হয় তখন তাদের অবাধ্যতা আরও বেড়ে যায়, অর্থাৎ মক্কার মুশরিকদের উদ্দেশ্য। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কমারাম মুনীরা, বরকতময় সেই আল্লাহ যিনি আসমানে রেখেছেন বুরুজ। বুরুজের আলেমগণ কয়েকটা অর্থ করেছেন। প্রথম অর্থ যেটা, সেটা হলো যে বুরুজের অর্থ হলো কুসুর, অর্থাৎ প্রাসাদ। প্রাসাদ যেখানে পাহারাদার আছে। তাহলে অর্থ হবে তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা, বরকতময় সেই আল্লাহ তাআলা যিনি আসমানে প্রাসাদ রেখেছেন। এটা হলো আলেমদের মত। তখন প্রাসাদ, এটা কি উদ্দেশ্য প্রাসাদ দ্বারা? অর্থাৎ যেখানে ফেরেশতারা পাহারাদার হিসেবে থাকে। আর দ্বিতীয় যে অর্থ, এটাই অধিকাংশের অর্থ, সেটা হলো আন নুজুম আল কিবার, বড় বড় নক্ষত্র, নক্ষত্ররাজি। তো তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান, বরকতময় সেই আল্লাহ তাআলা যিনি আসমানে রেখেছেন বুরুজান, বড় বড় নক্ষত্ররাজির স্থান, বসবাসের স্থান, আবাসস্থল তথা গ্যালাক্সি, ছায়াপথ। দুর্গসম স্থান, অর্থাৎ এটা দ্বারা উদ্দেশ্য হলো গ্যালাক্সি, যেখানে হাজার হাজার নক্ষত্ররাজি অবস্থান করে। কারণ এরপরেই আল্লাহ তাআলা বললেন ওয়াজাআলা ফিহা সিরাজা, আল্লাহ তাআলা সেখানে রেখেছেন প্রদীপ, অর্থাৎ সূর্য জাতীয় যত নক্ষত্র আল্লাহ তাআলা সেখানে রেখেছেন প্রদীপ। ওয়াকামারাম মুনীরা, এবং কমার মানে চন্দ্র, মুনীরা মানে উজ্জ্বল, উজ্জ্বল চন্দ্র রেখেছেন সেখানে। তো এখানে ছায়াপথ বলা হয় যে জায়গায় 10,000 কোটি থেকে নিয়ে 30,000 কোটি পর্যন্ত নক্ষত্র বসবাস করে, সেই স্থানকে, এটাকে বলা হয় ছায়াপথ বা গ্যালাক্সি। তো এখানে আল্লাহ তাআলা বললেন আসমানে তিনি বুরুজ রেখেছেন, সেই বুরুজের মধ্যে রেখেছেন প্রদীপ, এবং সেই সাথে রেখেছেন উজ্জ্বল তারকা, উজ্জ্বল চন্দ্র। তো এখান দ্বারা উদ্দেশ্য হলো, অর্থাৎ যেই স্থানে 10,000 থেকে নিয়ে 30,000 কোটি পর্যন্ত নক্ষত্র বসবাস করে, অর্থাৎ সূর্যের মতো এরকম অসংখ্য সূর্য বসবাস করে, সেই অঞ্চলকে বলা হয় গ্যালাক্সি বা ছায়াপথ। তাহলে এখানে আল্লাহ তাআলা বললেন যে আসমানে আমি অসংখ্য ছায়াপথ রেখেছি, যেই ছায়াপথের মধ্যে আমি রেখেছি সিরাজ, প্রদীপ, অর্থাৎ প্রদীপ বলতে নক্ষত্র, যেখানে অসংখ্য আমি প্রদীপ রেখেছি। এবং সেই সাথে আর এই প্রতিটা প্রদীপ তথা প্রতিটা নক্ষত্রেরই আলাদা আলাদা চন্দ্র আছে, অর্থাৎ উপগ্রহ আছে, গ্রহ আছে, গ্রহের সাথে সাথে উপগ্রহ আছে। তাহলে আল্লাহ তাআলা আসমানে ছায়াপথ নির্ধারণ করেছেন, যে ছায়াপথে রয়েছে অসংখ্য নক্ষত্ররাজি এবং উজ্জ্বল চন্দ্র। ওহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতাল লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা, আর তিনি হলেন সেই আল্লাহ তাআলা যিনি রাত এবং দিনকে করেছেন আবর্তনশীল, খিলফাতান, অর্থাৎ একটা আরেকটার পরে আসে, দিন আসলে পরে আবার রাত আসবে, রাত আসলে পরে আবার দিন আসবে, খিলফাতান। যে তিনি হলেন সেই সত্তা যিনি রাত এবং দিনকে করেছেন আবর্তনশীল, লিমান আরাদা আন ইয়াযাক্কারা ওয়া আরাদা শুকুরা, তাদের জন্যে যারা আল্লাহ তাআলার উপদেশ গ্রহণ করতে চায় অথবা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে চায়, তাদের জন্য আল্লাহ তাআলা দিন রাত্রিকে করেছেন আবর্তনশীল। অর্থাৎ এই আবর্তনের মধ্যে রয়েছে আল্লাহ তাআলার বড় নিয়ামত, যেটা আমরা আগে উল্লেখ করেছি যে এই আবর্তন বিবর্তনের মাধ্যমে এই দিন রাতের যে পরিবর্তন হয়, অর্থাৎ প্রত্যেক 24 ঘন্টায় একবার দিন, এই পৃথিবীটা একবার ঘূর্ণায়মান থাকে। এই ঘূর্ণায়নের কারণে সব জায়গায়, পৃথিবীর সব অঞ্চলে, প্রায় অধিকাংশ অঞ্চলেই সূর্যের আলোটা পৌঁছায়, এই কারণে সেখানে জমাট বাঁধেন। তো এটা হলো আল্লাহ তাআলার একটা বড় নিয়ামত। যে ব্যক্তি আল্লাহ তাআলার উপদেশ গ্রহণ করতে চায় অথবা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে চায়, তার জন্য এটা হলো একটা আল্লাহ তাআলার বড় নিয়ামত। তাহলে প্রথম থেকে নিয়ে এই শেষ আয়াত পর্যন্ত প্রায় অধিকাংশ আয়াতেই আল্লাহ তাআলা কিন্তু এই তাওহীদের রুবুবিয়াত সম্পর্কে আলোচনা করেছেন।
যে তিনি হলেন এক অদ্বিতীয় এবং তার মাধ্যমে এই দিবারাত্রির পরিবর্তন হয় এবং আসমান থেকে তিনি বৃষ্টি বর্ষণ করেন এবং সেই সাথে তিনি রাত্রিকে করেছেন মানুষের জন্যে বিশ্রাম স্বরূপ এবং ঘুমটাকেও করেছেন এই রাতের মধ্যে বিশ্রাম স্বরূপ এবং সেই সাথে দিনকে করেছেন রিজিক উপার্জন করার জন্যে এবং সেই সাথে যারা কাফের তারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে অথচ তাদের উচিত যে তাদের রবের কৃতজ্ঞতা স্বীকার করে একমাত্র আল্লাহ তাআলার উপাসনা করা, অন্যান্য কাফেরদের অন্যান্য মূর্তির পূজা পরিহার করা। সুতরাং আজকের আলোচনার মূল প্রতিপাদ্য বিষয় এইগুলি যে মূলত তাওহীদে রুবুবিয়্যাহ অর্থাৎ একমাত্র আল্লাহ তাআলা হলেন পৃথিবীতে যত নিয়ামত আছে সমস্ত নিয়ামত সৃষ্টিকর্তা, সুতরাং ইবাদত পাওয়ার যোগ্য হলেন একমাত্র আল্লাহ তাআলা। সুতরাং আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে আল্লাহ তাআলার একক গোলাম হয়ে এককভাবে আল্লাহ তাআলাকে সৃষ্টিকর্তা হিসেবে মেনে এবং এককভাবে তার উপাসনা করার মাধ্যমে তার সন্তুষ্টি অর্জন করার মাধ্যমে ইহকালীন পরকালীন সফলতা অর্জন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।